প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি বাড়িতে সবাইকে নিয়ে ভালো আছো। আজ আমি তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নূতন অধ্যায় থেকে দুটি পাঠ নিয়ে আলোচনা করব। তো অষ্টম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা, পাঠ 1 ও 2। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে: 1. বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। 2. আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও ইউনেস্কো বর্ণনা দিতে পারবে। পৃথিবী নামে আমাদের এই গ্রহটিতে রয়েছে মোট 195টি দেশ। দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ও সার্বভৌম হলেও আজকের দুনিয়ায় কোনো দেশের পক্ষে অন্যের সহযোগিতা ছাড়া চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলো একে অপরের উপর কম বেশি নির্ভরশীল। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়। যেমন একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এগুলো সমাধান সম্ভব নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। একইভাবে বিশ্বের অন্যান্য দেশেরও রয়েছে অনেক সমস্যা। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে কতগুলো সংস্থা গড়ে উঠেছে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে, অর্থাৎ ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে। যেমন সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি। আবার কতগুলো বিস্তৃতি ঘটেছে বিশ্বজুড়ে, অর্থাৎ তাদের কার্যক্রম সারা বিশ্বজুড়েই। যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, OIC, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, UNFPA, ন্যাটো, UNDP প্রভৃতি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা কতগুলো আঞ্চলিক সংস্থা সম্পর্কে জেনেছি। এবার অষ্টম শ্রেণীতে আমরা ইউনিসেফ, ইউনেস্কো, UNDP, ফাও, UNFPA সম্পর্কে জানব। ইউনিসেফ জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, সংক্ষেপ হচ্ছে ইউনিসেফ। জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? 1939 থেকে 1945 সালে। তো এই সময় ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য সহযোগিতা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিসেফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। 1965 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। 1951 সালের ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলো। 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এবার আমরা দেখব ইউনেস্কো। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এই সংস্থার পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সংক্ষেপে এটাকে কী বলে? ইউনেস্কো, অর্থাৎ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। 1946 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমানে 195টি রাষ্ট্র ইউনেস্কোর সদস্য। বাংলাদেশ 1972 সালের 27শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এ কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউনেস্কোর উদ্যোগেই আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ও নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার ইত্যাদি সংরক্ষণেও ইউনেস্কো সহায়তা করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বাংলাদেশের সাথে ইউনেস্কো এবং ইউনিসেফ কতখানি যুক্ত এবং আমাদের এই দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষণে, সংরক্ষণে এবং আমাদের শিশুদের, নারী ও শিশুদের উন্নয়নে কী ভূমিকা পালন করে সেগুলো আমরা দেখতে পেলাম। তোমরা এই দুটো পাঠ সুন্দর করে পড়বে। তো আমাদের পাঠ আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আমি অন্য পাঠগুলো নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।